তাই দেখে সেনাপতি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান জলরাজের কাছে। এসো এসো সেনাপতি, বলো কি সংবাদ নিয়ে এসেছো? আমার কন্যাদের তরবারি শিক্ষা কেমন চলছে? মহারাজ, আজ রাজকুমারী বসুন্ধরা এক আশ্চর্য ক্ষমতার প্রদর্শন করেছেন। তিনি তরবারি চালানোর খেলায় আমাকে মানে আপনার এই প্রধান সেনাপতিকে পরাজিত করেছেন। বলো কি সেনাপতি, এ তো অতি উত্তম সংবাদ। আর আমার আরেক কন্যা বসুমতির কি খবর? মহারাজ, কিছু মনে করবেন না, বসুমতী তলোয়ার তুলতেই পারছে না। আপনি দেখবেন মহারাজ, আপনার কন্যা বসুন্ধরা একদিন আপনার নাম উজ্জ্বল করবে। তবে বসুমতীর কথা আমি কিছুই বলতে পারছি না। এইভাবে দিন কেটে যেতে থাকে। একদিন জলরাজ বিশেষ কিছু কাজে তার রাজ্য থেকে অনেক দূরে আর এক রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়, পিতা, আপনি এতদিনের জন্য রাজ্যের বাইরে যাচ্ছেন, সবকিছু দেখে নিয়েছেন তো? সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আমরা আপনার জন্য অপেক্ষায় থাকবো। এ কি, তুমি এই সময় এখানে কেন? আমি এক শুভ কাজে যাত্রা করতে চলেছি। সেখানে তোমার মুখ দেখে গেলে আমার যাত্রা কখনোই সফল হবে না। তুমি এখনই এখান থেকে চলে যাও আর বসুন্ধরাকে পাঠিয়ে দাও। পিতার মুখে এই কথা শুনে বসুমতী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর মনের দুঃখে একটি শৈবাল গুচ্ছের আড়ালে বসে কাঁদতে থাকে। আমি আর এই রাজ্যে থাকবো না। আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না। আমাকে দেখতেও অত্যন্ত খারাপ। আমি নিজেও এত অপয়া যে আমার মুখ দেখে গেলে পিতার অকল্যাণ হতে পারে।